আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কিন্তু আমার মিনির বাচ্চাটা, অবশ্যই ভিডিওটা 2 দিন হয়ে গেছে করছি, মিনির বাচ্চাটা ভালো ছিল না। এটা হচ্ছে গিয়ে মেয়ে বাচ্চা, ওর চোখে একটু সমস্যা ছিল। তো আমার কাছে ওদের কিছু হইলে না, আমার ছেলেদের যেমন কিছু হইলে আমি পাগল হয়ে যাই, সেমন বাচ্চারও মরে মানে বিড়ালেরও কিছু হইলে আমার কাছে এত কষ্ট লাগে যে চোখের যন্ত্রণা কিন্তু বড় যন্ত্রণা আমাদের হয়। আমরাও তো বুঝি যে যখন আমাদের চোখে এলানি হয় বা চোখ ওঠে, আমাদের কিন্তু খুব কষ্ট লাগে। তো এই জন্য এই চিন্তা করলাম এত ছোটো বাচ্চা, চোখে হয়তো ওর ব্যথা করে, এই জন্য ওকে নিয়ে গেলাম। ওর বাবা বলতেছে কি যে আমার এখন খরচ বেড়ে গেছে। আমি কি খরচ বেড়ে গেছে ওনার আমি বুঝে, মানে উনি মাঝে মাঝে ফার্স্ট টাইম উনি কিন্তু বিড়াল অত পছন্দ করতেন না, কিন্তু মিনিকে আনার পরের থেকে মিঠুরে আনছি, তারপরে উনি অনেকটা এখন ওদেরকে উনিই বেশি ভালোবাসে যেটা দেখি। উনি বলছে, উনি মাঝে মাঝে আমাকে বলে যে দিয়ে দাও, আমি ওদেরকে নিয়ে যাই সাইডে বা দোকানে। আমি কি না, ওরা এখনও ছোটো নেওয়া যাবে না, তো ওকে দাও না। তা আমি দিই না কখনো। তা ওকে ফার্স্ট টাইম নিয়ে আসছি না, ওর বাইরের জগৎ দেখে, গাড়ি দেখে মানে পুরো আতঙ্ক হয়ে রয়েছে, কান্নাকাটি করতেছে মা মা করে, যে তোর মাকে আনিনি। পরে কোলে নিয়ে ওরা আদর করতেছিলাম, ওর সাথে কথা বলতেছিলাম। তো তখন ও একটু ঠান্ডা হয়ে থাকে যখন কথা বলি ওর সাথে। মানে দেখছে চোখটার কী অবস্থা, মানে মায়া লাগে ওরে দেখলে, যে এত কি কষ্ট ও করতেছে না। আমাদের হলে আমরা কত কান্নাকাটি করি, কিন্তু ও তো আর বুঝাইতে পারে না। তো আর কী করার, রওনা দিলাম ওর সাথে কথা বলতে বলতে, ওরে বুঝাইতে বুঝাইতে ও শুধু কান্নাকাটি করে। তো ওকে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছিলাম যে দেখি ও কী করে। তো ও ধরে ধরে আমার ছেলেদের কাছে যেতে চায়, তো যেতে দিই না। তো এদিকে গাড়ির পেট্রোলও শেষ, পেট্রোলও নিয়ে নিলাম। ওর বাবা বলছি কি আমার গাড়িতে পেট্রোল নেই, পেট্রোল ভরে দাও, দেখবো। আর এই মাসটা একটু দেখবো যে আমার গাড়িতে পেট্রোল কত যায়, যেহেতু আমি স্কুলে যাই আসি। আর এদিকে রিদওয়ান আরিয়ান মারামারি করতেছিল, মানে একজনকে বকলে আরেকজন রাগ হয়। তো এই জন্য কাউকেই বকা হয় না, আবার বকলে দুজনকেই বকতে হয়। তো আমরা চলে আসছি বিড়ালের মানে ক্যাট শপে। এখানে আপনার চেক আপও করে, মেডিসিনও দেয়। আর মেডিসিনটা এত ভালো ছিল বলার বাইরে, অনেক ভালো ছিল। 2 ড্রপ দেওয়াতেই, মানে 2 দিন দেওয়াতেই ভালো হয়ে গেছে। তো এখানে একটা পাপ্পি নিয়ে এসেছিলো। তো আমার কাছে পাপ্পি অতটা পছন্দ নয়, তারপরেও খারাপ না, আমার ছোটোবেলা ছিল পাপ্পি। তো আমরা ডাক্তার দেখে চলে আসলাম। এখন তো ও অনেকটা হ্যাপি। ওর ক্ষুধা লাগছিল, ওর জন্য খাবার নিয়ে নিছি। তো ওকে একটা খাওয়াই দিছি, যেহেতু শুকনো খাবার দিতে পারবো না, এটা দিছি ওকে। এটা চিকেন স্টক, তো অনেক মজা করে খাইছো। এখন খাওয়ার পরে যে নিজেকে নিজে ক্লিন করতেছিল, তো আমি চিন্তা করছিলাম ওকে একটু ভিডিও করি যে ও খাইছে। আমি ওরা বলতেছিলাম তুমি যে খাইছো তোমার আম্মুরি কিন্তু বইলা দিব। তো আর কি করার, আসলে কি জানেন যে বিদেশে থাইকা না বিড়াল পালাটা অনেক টাফ হয়ে যায়, যেহেতু আমরা গরিব মানুষ, অতটা টাকা পয়সা আমাদের নাই। আর রিদানের বাবারা, মানে ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমার শখগুলো পূরণ করে। উনি বলে কি যে এতগুলো বাচ্চা 2টা বিক্রি করে দাও, কিন্তু বিক্রি করতে আমার না মন চায় না। আমার কাছে মনে হয় কি যে ওদের বিক্রি করলে আর সন্তানদের বিক্রি কখনো করা যায় বলেন? তা আমার কাছে তেমনই লাগে। ওর বাবা বলে কি তা আরও বাচ্চা হলে কী করবো, আমি কিন্তু তখন দেখা যাবে যখন এদের দুজনের পর আমার একটা অন্যরকম একটা মায়া হয়েছে। যখন বাচ্চা অনেকগুলো হবে কিন্তু অতটা মায়া আসবে না। পারলে যেমন আমরা মুরগি পালি, হাঁস পালি, অনেক বাচ্চা দেয়, সবাইও তো পাই টু পাই ভালোবাসা চায় না। মানে বিশেষ করে দুজন একজন হইলে তাদের মানে ভালোবাসাটা অন্যরকম থাকে। তা বলছি দেখো ওদের দুজনকে রেখে দিব, ওদের দুজনকে দিব না। যদি পরে বাচ্চা হয় তো পরেরটা পরে দেখা যাবে, এখন তো ওদের তো আর আমি দিব না। মানে অনেকে বলছে, অনেকে চাইছে, কিন্তু আমার দিতে মনে চায় না। যে না, এত কিউট বাচ্চাকে কারো দিতে মনে চায় বলেন? আমার তো মনে চায় না। তো আর কি করার, ওকে ভিডিও করতে করতে বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিকেও পড়ে গেছে বাবা, হঠাৎ করে গাড়ির স্টার্ট দিছে আর আমার বাচ্চাটা পড়ে গেছিলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখবেন আর আমার সাথে থাকবেন। খোদা হাফেজ।